ইউক্রেন যুদ্ধের উত্তাপ যখন পুরো ইউরোপকে করে তুলেছে অস্থির, ঠিক তখনই রাশিয়া ও বেলারুশ মিলে চালালো বিশাল পারমাণবিক মহড়া। আর সেই মহড়াকে ঘিরেই এখন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক। তাহলে কি আরো বড় কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে? কারণ এই প্রথমবার রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়া সরাসরি তদারকি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। 3 দিন ব্যাপী এই যৌথ মহড়া চলে রাশিয়ার পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায়। এতে অংশ নেয় শত শত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন। মহড়ার সবচেয়ে আলোচিত অংশ ছিল ইয়ার্স নামের একটি আন্তঃমহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। মাত্র 20 মিনিটে প্রায় 5750 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই ইয়ার্স ক্ষেপণাস্ত্র। এটি একসঙ্গে একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম। মহড়া চলাকালে লুকাশেঙ্কো দেন স্পষ্ট বার্তা। তিনি বলেন, নিজেদের ভূখণ্ড রক্ষায় যে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত বেলারুশ। আর এখানেই বাড়ছে উদ্বেগ, কারণ ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বেলারুশ ধীরে ধীরে পরিণত হয়েছে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক মিত্রে। 2022 সালে ইউক্রেনে হামলার কিছুদিন পরেই বেলারুশ সংবিধান পরিবর্তন করে নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়। এরপর থেকেই সেখানে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু হয়। বর্তমানে ইউক্রেন সীমান্তের খুব কাছেই বেলারুশের আসিপোভিচি ঘাঁটিতে সেই অস্ত্র রাখা হয়েছে বলে জানা গেছে। সমর বিশ্লেষকদের ধারণা, এই মহড়া শুধু শক্তি প্রদর্শন নয়, এর পেছনে আরো বড় কোনো কৌশল থাকতে পারে। জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটির গবেষক নিকোলাই মিত্রখিন আল জাজিরাকে বলেন, ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে এবং এর পেছনে দৃশ্যমান কোনো কারণ নেই। তার মতে বড় কিছু ঘটার ইঙ্গিত মিলছে। ইউক্রেনও এই মহড়াকে নিচ্ছে না হালকাভাবে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া বেলারুশকে নতুন আগ্রাসনের পথে টেনে আনছে। তার আশঙ্কা, উত্তর দিক থেকে আবারও কিয়েভে হামলার প্রস্তুতি চলছে। তবে কিছু বিশ্লেষক বলছেন, এখনও বেলারুশে বড় আকারের নতুন হামলার জন্য পর্যাপ্ত রুশ সেনা মোতায়েন নেই। তারপরও কাটছে না ভয়, কারণ 2022 সালের শুরুর দিকেও ঠিক এই বেলারুশ সীমান্ত ব্যবহার করেই কিয়েভের দিকে অগ্রসর হয়েছিল রুশ বাহিনী। যদিও সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল, কিন্তু এরপরও বেলারুশ থেকেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে গেছে রাশিয়া। এর মধ্যে আবার যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে। ফলে অনেকের প্রশ্ন, এই পারমাণবিক মহড়া কি শুধুই বার্তা, নাকি নতুন সংঘাতের আগাম সতর্কতা? হাওলাদার শামীম, RTV।